এত দাম খাবো কি, এটা এখন মধ্যবিত্তের প্রশ্ন। কেন? কারণ যে কাঁচা সবজিটা আপনি জমিতে ফলাচ্ছেন, কৃষক সেই সবজি উৎপাদন করছে, সেই সবজি যখন রাস্তা দিয়ে আসছে এই শহরে, তখন শুধুমাত্র ফোড়েরাজ নয়, তোলাবাজি রাজের জন্যও তার দাম বাড়ছে। ঠিক যেভাবে মুরগির ঘটনা আপনারা দেখলেন, মুরগির গাড়ি থেকে টাকা তুলছে খোদ পুলিশ। সেই ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছে পলাশ, নদিয়া থেকে। নদিয়ার ছবি আপনাদের দেখাবো, যেখানে পলাশ ছবি তুলে ধরেছে একের পর এক গাড়ি থেকে টাকা তুলছে পুলিশ। 500, 2000 এই টাকা আসলে কার পকেট থেকে যাচ্ছে বলুন তো? আমার আপনার পকেট থেকে। কিভাবে তা জানাবো, তা বোঝাবো, কিন্তু প্রথমে আপনাদের দেখাবো নদিয়া থেকে কি ছবি উঠে এলো। দেখুন, রাত অনেক, রাস্তাঘাট প্রায় জনশূন্য। নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাজ্য সড়কে এখন আমি চলেছি। রাতে বেলায় সবজির গাড়ি, ডিমের গাড়ি বা বিভিন্ন গাড়ি থেকে পুলিশ যেভাবে পয়সা আদায় করে, আর যার ফলেই বিভিন্ন সবজি, মুরগি বা তার ডিমের দাম বাড়ছে হুহু করে। পয়সাটা কিসের নিলে? পয়সাটা কি জন্য নিলেন? কি জন্য? কিসের পয়সা? পুলিশ পয়সা নিল আপনার? হ্যাঁ, কীভাবে দাদা আপনি পয়সা নিলেন কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ছবি আছে, আপনি পয়সা নিলেন কেন? পয়সাটা, মুখটা ঢাকছেন কেন? পয়সাটা কিসের নিলেন বলবেন তো? কি কারণে সবজির গাড়ি থেকে কি কারণে পয়সাটা নিলেন? এই পুলিশ গাড়ি, সবজির গাড়ির থেকে পয়সা তুলছিল। যেই সবজি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন যে সবজির দাম কেন বাড়ছে, ডিমের দাম কেন বাড়ছে, এই সমস্ত জিনিসের ওপরে নজরদারি রাখতে হবে, আর তার প্রধান ভূমিকা দেওয়া হয়েছিল পুলিশের ওপরে। কিন্তু পুলিশ কী করছে? এই রাতের অন্ধকারে পুলিশ দাঁড়িয়ে পয়সা তুলছে। আমরা অতীতে দেখতাম রাস্তার পাশে জঙ্গলে ঘাপটি মেরে বসে থাকতো ডাকাত দল। আপনি যাবেন, আপনি কোনো জিনিস নিয়ে যাবেন, রে রে করে টেনে আসবে ডাকাত দল, আপনার কাছ থেকে নেবে টাকা। ঠিক সেই ছবিটাই বর্তমানে, কিন্তু স্টাইল চেঞ্জ হয়েছে। কি স্টাইল? মোবাইল ভ্যান থাকবে রাস্তায়, এমনটাই অভিযোগ। মোবাইল ভ্যান থাকবে, আপনি গাড়ি নিয়ে যাবেন, সবজির গাড়ি হোক, মুরগির গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, গাড়ি থামাবে, হয় 500-র নোট দাও, নয় 2000-এর নোট দাও। 50 টাকা দিলে কিন্তু মার খেতে হবে, সেটাও অভিযোগ। আর শুধুমাত্র নদিয়া থেকে নয়, এই অভিযোগ উত্তর 24 পরগনা থেকে। কি ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি টিটপ, দেখব। ঘড়ির কাঁটা রাত ঠিক 1:30টার সময় রাস্তায় পুলিশের কি ভূমিকা রয়েছে সরাসরি সেই চিত্র দেখাবো। অর্থাৎ আমি রয়েছি সীমান্ত এলাকায়, দেখাচ্ছি একটি গাড়ি যাচ্ছে, একের পর এক এইভাবে গাড়িগুলো যাচ্ছে। একেবারে সীমান্ত থেকে কলকাতামুখী সমস্ত গাড়ি যাচ্ছে, সবজি নিয়ে, বিভিন্ন পণ্যবাহী নিয়ে। সামনে একটি দেখা যাচ্ছে যে পুলিশ দাঁড়িয়ে আছে, এগুলোকে পুলিশরা দাঁড় করিয়ে সেখান থেকে কিন্তু টাকা তোলে। অর্থাৎ যেই ছবি দেখাচ্ছি, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অর্থাৎ যে রাজ্য পুলিশের ভূমিকা কি। রাস্তায় দাঁড়িয়ে বারবার করে তারা যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কাজ, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করবার কাজ, সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে পুলিশই সমস্ত যেই সবজিগুলো, কাঁচা আনাজ থেকে শুরু করে মুরগি, যে সমস্ত মুরগিগুলো ফার্ম থেকে, একেবারে পোলট্রির ফার্ম থেকে শুরু করে যেখানে বিভিন্ন খুচরো বাজারে যায়, খুচরো দোকানে যায়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তায় বিভিন্ন প্রান্তে পুলিশদেরকে টাকা দিতে হয়। কোথাও 50 টাকা, কোথাও 30 টাকা। কার্যত এই যে টাকার অঙ্কটা, প্রতিটি থানা এলাকায় বলা চলে যে কার্যত এইভাবে বিভিন্ন থানা এলাকায় একাধিক পুলিশ গাড়ি তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন। আবার এইভাবেই গাড়িওয়ালাদের কাছ থেকে, অর্থাৎ যারা ড্রাইভার রয়েছেন তাদের কাছ থেকে টাকা নেন। যেই উদ্দীপরে সাধারণ মানুষের তাদের নিরাপত্তা দেওয়ার কাজ, যাদের আইন শৃঙ্খলা রক্ষা করবার কাজ যাদের, ঠিক তারাই রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থেকে এইভাবে টাকা তুলছে। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এত পরিমাণ যে দামটা বাড়ছে, তাহলে কি এর জন্যই দাম বাড়ছে? কি বলবেন বলুন তো? কেউ তো উর্দিপড়া অবস্থায় রয়েছেন, আবার কেউ উর্দিধারী অবস্থাতে থাকেন না। মানে যাতে আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি বুঝতে না পারেন। কিন্তু আরও হাস্যকর লাগলো পলাশ আমাদের প্রতিনিধি যে ছবিটা দেখালো, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ মুখ ঢেকে নিচ্ছে। মানে আইনি রক্ষককে আমরা দেখি, যারা অপরাধী তাদেরকে টেনে টেনে নিয়ে যায়, তাদের মুখ ঢাকা থাকে। আইনি রক্ষককে মুখ ঢাকতে দেখলে কেমন লাগে বলুন তো? তো যাই হোক, আপনার
বাজার থেকে আপনি যে সবজি কিনছেন, এখন জোর দিয়ে বলতে পারি মুরগির ডিম যারা কিনতে যাবেন, এই যে পকেটে ছ্যাঁকাটা লাগছে না, তার পিছনের অন্যতম একটা কারণ হচ্ছে এইটা। আরো একটা কারণ, অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই যে ছবিগুলো সন্তু এতক্ষণ আপনাদেরকে দেখালো। এইবার একটা কথা বলি, এখানেই শেষ নয়। অভিযোগ কি আসছে, যেটা শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম, যে বেলদা থানার অন্তর্গত একটি জায়গায় একজন এরকমই মুরগি নিয়ে যাচ্ছিল। কি করা হয়, চালককে ধরা হয়, তার কাছে বৈধ কাগজপত্র ছিল, তারপরও তার উপর জুলুমবাজি করা হয়। কেন করা হয়, কি কারণ, আমার কাছে তো সব রয়েছে। এমন জুলুমবাজি করা হয়, এমন মারধর করা হয় যে তাকে সোজাসুজি পৌঁছে যেতে হয় হাসপাতালে, চিকিৎসাধীন রয়েছেন তিনি। এরপরেই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত জানিয়ে রাখি, তার আগে তারা জানিয়েছেন মেইল করে, এমনটা তাদের দাবি, তারা জানিয়েছেন থানায়, বিশেষ কোনো লাভ হয়নি। তারপরেই তাদের সিদ্ধান্ত মুরগি পরিবহনই বন্ধ রাখবেন। আগে আপনারা শুনুন যে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সন্দীপ দাস কি বলছেন, শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারংবার চিঠি পাঠিয়েছি। কিছু কমপ্লেন করলে কাজ যে হয় না বলবো না, কিছুদিনের জন্য কিছু কিছু জেলায় শান্ত হয়ে যায়, কিন্তু এটা দীর্ঘদিন টিকে থাকে না। পরিবহনের ক্ষেত্রে কতটা সমস্যা হয়, কোথায় কোথায় তোলা দিতে হয়, কত টাকা তোলা দিতে হয়? নির্দিষ্ট কোনো স্থান নেই। প্রত্যেকটা থানার আন্ডারে যে সমস্ত পুলিশ ভ্যান থাকে, তারা রীতিমতো মুরগি গাড়ি দেখলেই সাইড করে দাঁড় করিয়ে দেন। বৈধ পেপার থাকা সত্ত্বেও পেপার দেখার নাম করে গাড়িকে আটকে হয়রানি করতে থাকেন। আমরা ক্রমশ আক্রান্ত হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। বুঝতে পারছেন অবস্থাটা? রাস্তায় যেতে গেলে, জাতীয় সড়কের উপর দিয়ে যেতে গেলে যে থানার উপর দিয়ে যাওয়া হচ্ছে, তাদের যে পেট্রোলিং ভ্যানগুলো থাকে, অর্থাৎ যে পুলিশের গাড়ি থাকে, আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে পুলিশের গাড়ি থাকে, তারাই এই কাজগুলো করে। আর বিশ্বাস করুন, এই টাকাগুলো ঘুরে ফিরে সেই আপনার পকেট থেকেই যায়। নইলে কোথা থেকে এত টাকা আসছে, কোথা থেকে এত টাকা বৃদ্ধি হচ্ছে? তাহলে মানুষ খাবেটা কি? সবজি গেল, শাক গেল, মুরগি গেল, পাঁঠার মাংস অনেকদিন আগেই চলে গেছে, ডিমটাও গেল, খাবেনটা কি বলুন তো? আমাদের প্রতিনিধি একটা প্রতিবেদন তুলে ধরেছেন, আমাদের প্রতিনিধি সুদীপ্ত একটা প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। বলুন তো, ডিম আগে না মুরগি আগে? না না, এটার কোনোটার উত্তরই আমার কাছে নেই। তবে এই দুটোর কোনোটাই আগামীকাল থেকে বাজারে নাও মিলতে পারে। কেন জানেন? কারণ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক ডেকেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাস্তায় তারা এই মুরগি নিয়ে যখন এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, ঠিক সেই সময় তাদের কাছ থেকে তোলা নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। কোথাও 500 টাকা, কোথাও 1000 টাকা, কোথাও 200 টাকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রেট। যার না দিলে, যদি পুলিশকে টাকা না দেয়, তাহলে নাকি অকথ্য গালাগালি আর অত্যাচার করা হচ্ছে এই যে সমস্ত গাড়ির চালক রয়েছে তাদের ওপর। যদি মুরগির সাপ্লাইটাই না থাকে, তাহলে দাম বৃদ্ধি হবে ক্রমাগত, এবং মার্কেট থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাবে মুরগির মাংস, মুরগির ডিম। আপনি বাড়িতে বসে হয়তো ভাবতে পারেন, রাস্তায় গাড়ি থেকে পুলিশ টাকা নিচ্ছে তো আমার কি? ভুল ভাবছেন, কারণ সেই টাকা আপনার আমার পকেট থেকেই যাচ্ছে পুলিশের কাছে। যখন একটা সবজির গাড়ি বা মাংসের গাড়ি থেকে টাকা তোলা হচ্ছে, সেই দামটা বসে যাচ্ছে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, মাংস, প্রতিটা খাদ্যদ্রব্যে, এবং সেই টাকা, বাড়তি টাকা দিয়ে আপনাকে সেই জিনিস কিনতে হতে বাধ্য হচ্ছে। কিন্তু এই কাঁচা সবজি, এই মাছ, এই মাংস, এই পাঁঠার মাংস, এই ডিম, এর এত মূল্যবৃদ্ধি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন নাকি? অবশ্যই জানেন। তিনি 1 মাস পর এই এত দাম বৃদ্ধির প্রায় 1 মাস পর তিনি বৈঠক করেছেন, তিনি ধমকও দিয়েছেন। তিনি টাস্ক ফোর্সকে যেমন ধমক দিয়েছেন, ঠিক তেমনি ধমক দিয়েছেন রাজ্যের পুলিশকেও। তিনি বলেছেন এই সব চলবে না। কি বলেছেন তিনি, শুনব। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন, আমরা কাজটা করছি মানুষের জন্য। আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।